দীর্ঘদিন ধরেই তাইওয়ান ও চীনের মধ্যে সম্পর্ক খারাপ রয়েছে। এবার 21টি চীনা সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানা যাচ্ছে। তাইওয়ান বাহিনী 21টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে এবং সেটাকে সতর্ক করেছে। ফলে নতুন করে যুদ্ধ নিয়ে কিন্তু একটা ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এবার চীন তাইওয়ান যুদ্ধ হতে চলেছে? সম্প্রতি বিপদের মেঘ ঘনিয়েছে তাইওয়ানের আকাশে। চীন গোটা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি নিয়ে আসতে চলেছে। তাইওয়ানের উপর যে সংকটের মেঘ ঘোরাফেরা করছে তা এই দ্বীপ রাষ্ট্রের জন্য অনেকটাই বিপজ্জনক হতে পারে। সম্প্রতি 21টি চীনা সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলেই জানা যাচ্ছে। এক্সের একটি অফিসিয়াল পেজে সেখানে একটি পোস্ট করা হয়েছে। সেখানে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে আমরা কিন্তু 21টা বিমানকে শনাক্ত করতে পেরেছি, যেখানে J-16, Y-8 এবং রয়েছে ড্রোনও। বিমানগুলো আমাদের উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিম জায়গাতে প্রবেশ করছে। যৌথ যুদ্ধ টহলের জন্য PLA জাহাজে যোগ দিয়েছে। তাইওয়ানের সীমান্তের কাছে চীনের আগ্রাসী যুদ্ধের মহড়া বর্তমানে সারা বিশ্বকে কৌশলগত ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। চীন ও তাইওয়ানের পারস্পরিক সম্পর্কের ইতিহাস ও রক্তাক্ত এবং অত্যন্ত জটিল। 1895 সালে জাপানের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর তাইওয়ানকে চীনের কাছে হস্তান্তর করতে হয়েছিল। এই ঘটনার ঠিক 50 বছর পর জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাইওয়ান পরাজিত হলে তার কবল থেকে মুক্ত হয়। কিন্তু ততদিনে চীন কমিউনিস্ট এবং গণতন্ত্রপন্থী জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে লড়াই কিন্তু চরমে উঠেছিল। চীনের এই গৃহযুদ্ধে মাও সেতুং তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনের মূল ভূখণ্ড দখল করে এবং শুধুমাত্র তাইওয়ানের ছোট্ট দ্বীপটি জাতীয়তাবাদী দলের নেতা চিয়াং কাই শেকের ভাগে চলে আসে। 1949 সালে চীন এবং তাইওয়ান আলাদা হয়ে যায়। সেই বছর মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্টরা জয় পায় এবং চীনের গৃহযুদ্ধ শেষ হয়। পরাজিত জাতীয়তাবাদীরা তাইওয়ানে সরে যায়। মাওয়ের চিরপ্রতিদ্বন্দ্বী এবং কুওমিনতাং পার্টির প্রধান চিয়াং কাইশেকের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সময় থেকে তাইওয়ান স্বাধীনভাবে শাসিত হয়েছে। তাইওয়ান সেই সময় থেকে চীন প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। অন্যদিকে মূল ভূখণ্ডকে গণতন্ত্রপন্থী চীন বলা হয়। এই দ্বীপটি তাইওয়ান প্রণালীর দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তাইওয়ানে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। এই দ্বীপে প্রায় 23 মিলিয়ন মানুষের বসবাস। 70 দশকের বেশি সময় ধরে বেজিং তাইওয়ানকে একটি চীনা প্রদেশ হিসেবেই মনে করে। মূল ভূখণ্ডের সঙ্গে একে জুড়ে দেওয়ারও চেষ্টা করেছে চীন বারবার। তাইওয়ানের তাহলে এখন আন্তর্জাতিক অবস্থান কি? বেজিং প্রথম থেকেই তাদের এক চীন অবস্থানে অনড়। তারা এও মনে করে যে তাইওয়ান এই চীনেরই অবিচ্ছেদ্য অংশ। এর আগে বিভিন্ন সময় রীতিমতন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে চাপ সৃষ্টি করেছিল বেজিং। তাদের মূল দাবি দেশগুলির আনুগত্য পরিবর্তন করতে থাকা, আর সেটা কিন্তু হতে হবে চীনের প্রতি। একই সঙ্গে তাইওয়ানের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্যও চাপ দেওয়া হয়েছিল তাদের। বর্তমানে মাত্র 14টি দেশ তাইওয়ানের সঙ্গে নিজেদের সরকারি কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অন্যদিকে তাইপেই জাতিসংঘের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তার কিন্তু সদস্য নয়, যদিও তাদের কাছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতন সংস্থাগুলির সদস্যপদ রয়েছে। তাইওয়ানকে চীনের অংশ হিসেবে তালিকাভুক্ত করার জন্য চীন বিশ্বব্যাপী কোম্পানিগুলোর উপরে চাপ সৃষ্টি করেছে বহুদিন ধরে। যে সমস্ত দেশের সরকার এবং সংস্থাগুলি এই ইস্যুতে বেজিংয়ের লাইনের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তাদের চীন সরকারের কাছে এর প্রতিক্রিয়া পাওয়ার ঝুঁকি রয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।